হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার গোপাল সোনার আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার ইউটিউব পরিবার সকল বন্ধুদেরকে শুভ রামনবমীর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আমি শুরু করছি। তো বন্ধুরাও গোপাল সোনাকে সকালের সেবা দেওয়া হয়ে গেছে। এখন আমি গোপাল সোনাকে স্নান করাবো। আজকে একটু গোপাল সোনাকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিচ্ছি, কেননা গোপাল সোনা আজকে একটু ঘুরতে যাবে। তো বন্ধুরা, গোপাল সোনা কোথায় যাচ্ছে সেটা জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে গোপাল সোনা এখানে রেডি হয়ে গেছে, আর আমি গোপাল সোনাকে দুপুরে সেবাও দিয়ে দিয়েছি। এখন গোপাল সোনা একটু বেরু বেরু করতে যায়, আর গোপাল সোনাকে আমি এর মধ্যে করে নিয়ে যাব। আর এই বোতলে একটু গ্লুকন্ডি জলও নিয়ে নিয়েছি, কেননা প্রচণ্ড রোদ গরম, গোপাল সোনার কষ্ট হবে। আর এর মধ্যে নিয়ে নিয়েছি দুটো চকলেট। এখন গোপাল সোনাকে এর মধ্যে বসিয়ে নিয়ে আমি গোপাল সোনাকে নিয়ে যাব। তো বন্ধুরা চলো, গোপাল সোনা ওখানে যাক, ওখানে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো গোপাল সোনা এসেই কিন্তু এই মাতাজির কোলে চলে গেছে, দেখো। আর এই মাতাজি কিন্তু কানলা থেকে এসছেন। এই মন্দিরটি রাখাল রাজ মন্দির নামে পরিচিত, আর এইখানে আমাদের মহারাজ থাকেন। এই মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার গোপালদাসপুরে অবস্থিত। আজ শুভ রামনবমী। এই রামনবমী তিথিতে এখানে বিরাট অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানেই আমি কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো এই মন্দিরে যারা যারা এসেছে বা এসেছেন তারা কিন্তু এই মন্দির সম্পর্কে অনেক কিছুই জানেন। আমি প্রথম এই মন্দিরে এলাম। তো এখানে এসে আমি জানতে পারি সন্ধ্যের পর এখানে নাকি কোনো মানুষ থাকতে পারেন না। এখানে সন্ধ্যা হলেই স্বয়ং প্রভু রাখালরাজ তিনি কিন্তু গোচারণ করতে বেরিয়ে। শোনা যায় যে বহু বছর আগে এই এক রামনবমীর তিথিতে যারা মেলা নিয়ে আসেন তাদের মধ্যে একজন এই কথা অস্বীকার করাতে তিনি সবার নজর এড়িয়ে লুকিয়ে থাকেন, যে তিনি দেখতে চান যে স্বয়ং প্রভু কিভাবে গোচারণ করেন। মানুষ তাকে দেখতে পায়নি, কিন্তু তিনি যখন ওই মন্দিরে লুকিয়েছিলেন তখন তিনি যখন তাকে সবাই দেখতে পায় তখন কিন্তু তিনি পুরো অন্ধ হয়ে গেছিলেন। এই কারণেই এই সন্ধ্যাবেলার পর এখানে কিন্তু কোনো মানুষ থাকেন না। আর এখানে দেখো গোপাল সোনা কত সুন্দর নাচ করছে। এত সবাই নাচছিল যে গোপাল সোনাও আর নিজেকে ঠিক রাখতে পারলো না। তাই গোপাল সোনাও কিন্তু একটু নাচ করতে শুরু করে দিল সবার সঙ্গে। আর এখানে দেখো আমার একটু ভয় করছিল যে গোপাল সোনা পড়ে যাবে নাকি। যাই হোক, গোপাল সোনা কিন্তু নিজেকেও ঠিক রেখেছে, তার দিদিভাইদের সঙ্গে পুরো মেতে উঠেছে রং খেলাতে। দেখো বন্ধুরা, গোপাল সোনাকেও কত সুন্দর জড়িয়ে ধরে আদর করছে, খুব সুন্দর লাগছিল আমার দেখতে। এখন আমি তোমাদেরকে দর্শন করাবো আমাদের স্বয়ং প্রভু রাখাল রাজাকে। তো বন্ধুরা, এখানে দেখো এই মন্দিরে কিন্তু প্রভুকে দোল্লায় বসিয়ে আবির দেওয়া হচ্ছিল, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এখানে দোল্লায় বসিয়েই আমাদের প্রভু রং খেলায় মেতে উঠেছিলেন। আর এই যে দোল্লা দুলছে, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা, এতটাই ভিড় ছিল যে আমি তো ভাবতে পারিনি এই অপরূপ দৃশ্যটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এখন শুরু হলো আবির, প্রচণ্ড আবির খেলা বন্ধুরা। পুরো আবিরে সাদা হয়ে যাচ্ছে, কখনো কখনো নীল, কখনো গোলাপি। আর তারই মাঝে দেখো একটা ছোট্ট গোপুসোনা। আর এত ভিড়ের মাঝেও কিন্তু এই কাকাবাবু আমার গোপাল সোনার ছবি তুলতেও ভুলে যাননি। অবশেষে তিনি অনেক চেষ্টার পর সক্ষম হয়েছিলেন গোপাল সোনার ছবি তুলতে। এখন বাড়ি ফেরার পালা। হঠাৎই চোখে পড়ল মন্দিরে এই বড় ঘণ্টাটি। অনেকেই কিন্তু এই ঘণ্টার ধ্বনি দিচ্ছিলেন। আমিও কিন্তু একবার ঘণ্টার ধ্বনি দিলাম, কিন্তু সেই ভিডিও আর ক্যামেরাবন্দি করা হলো না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিও। ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা, হ্যাপি রামনবমী।